আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আশা করি আজকের ব্লগটা দেখবেন এবং অনেক এনজয় করবেন, কারণ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই দেখবেন প্লিজ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রমাদানের জন্য। আমি অনেক লেট ব্লগ করতে। ব্লগ তো করে রাখছি, কিন্তু ভয়েস ওভারটাও এডিট করা। রমজান মাস শুরু হচ্ছে, নিজেদের ঘরের ঝামেলা কাজ, আর আমি তো নতুন নতুন ব্লগার, মানে ইউটিউবে কাজ করতেছি। সো আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সব কিছু ম্যানেজ করে ব্লগ বানানো। সাথে আমি ট্রাই করতেছি, অনেক সময় ভুলেও যাই, যতবার ব্লগ বানাতে যাই ভুলে যাই। শুধু মনে হয় রান্না করতে গেলে আমার মনে হয় যে আমার তো ব্লগ বানানো দরকার, আমার লাইফস্টাইল কী চলতেছে আমি তো এটা শেয়ার করতে চাচ্ছি। সো ওটা হয়ে ওঠে না, বারবার ভুলে যাই। কিন্তু আমি আমার মন থেকে অনেক চেষ্টা করতেছি যে আমি যেভাবেই হোক খুব সুন্দরভাবে গুছিয়ে যাতে প্রেজেন্ট করতে পারি। আর এই যে সকাল সকাল আমার কাজ চলতেছে, সকাল সকাল না অ্যাকচুয়ালি লেট আর কি। আমি একটু ঘুম থেকে লেট উঠছি আজকে। উঠে খালি কফি বানাইছি, আর আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে খাওয়াই ফেলছে নাস্তা পানি। আমি উঠে জাস্ট কফি রেডি করছি। যে ডাইনিং টেবিল দেখতেছেন, বাসায় আসার পরে আমরা ডাইনিং টেবিলটা নামায় সেট করি নেই। সো ডাইনিং টেবিলও সেট করার এখানে একটা কাহিনী আছে। ভাবছিলাম যে ডাইনিং টেবিলটা নামাবো না, কারণ স্পেসটা ছোট, তো ডাইনিং টেবিলটা দিলে মানে আরও ছোটো লাগবে। কিন্তু আমাদের জন্য অনেক এক্সাইটিং এটাই হচ্ছে, আজকে আমার বাবা এবং আমার ছোট ভাই আমার বাসায় আসবে 2 দিনের জন্য বেড়াইতে। আমি চাইছিলাম যে আরও লম্বা সময় থাকুক, কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারে নাই। সো অনেক দীর্ঘ অপেক্ষার পর তাদের আসার আয়োজন চলতেছে ঘরের ভিতরে। ঘর গুছানো, কাজ করা, রান্নাবাড়ি একসাথে অনেক কিছু। তো আমি এমনিতেই উঠছি লেট করে। রাতেবেলা খাবার টাবার কী বানাবো সেটার প্ল্যান করে সব কিছু মাছ মাংস ভিজায় রেখে দিছিলাম, যে সকালবেলা উঠে ওরা আস্তে আস্তে যাতে আমি সব খাবার রেডি করে ফেলতে পারি। আর এই যে ঘরের অবস্থা, কি বলবো। কোনটা রেখে কোনটা করব, কোন দিক থেকে কি শুরু করব। কাজ যখন শুরু করি না, মাথা কাজ করে না যে কই থেকে শুরু করব। আল্লাহর নামে বিসমিল্লাহ করে শুরু করি, তারপর দেখি যে এই যে চালু হয় আর কাজ শেষ হওয়ার নাম নাই। বাইরে সাদা বরফ এখনো আছে, এখনো যাচ্ছে না। আরও 1টা মাস তো লেগেই যাবে ঠান্ডা কমতে, মানে ওই বরফ গলতে সময় লাগবে অনেক। আমি এটা রূপচাঁদা মাছের মতোই মাছ, সবাই বলে যে না এটা রূপচাঁদা না, কিন্তু এটার টেস্ট আমার কাছে পুরাই রূপচাঁদার মতো লাগে। তো আমি খেয়ে খুব মজা পাইছিলাম। আমার বাবা আবার মাছ খেতে খুব পছন্দ করে, মাছ সবজি এই ধরনের খাবার পছন্দ করে। তো জার্নি করে আসবে, তো আমি চিন্তা করলাম যে ফ্রেশ খাবার আর হালকা পাতলা টাইপেরই খাবার করি। তো এই জন্য এগুলো সব ধুয়ে মুছে ক্লিন করতেছিলাম। মাছ কতটুকু রান্না করব, মাছ আর মুরগি ভিজাইছিলাম, তারপর ধোয়া ধোয়াই শেষ করলাম। আর মাছ আর মুরগি কাটার পর আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু এটা যদি শো করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যখন মাছ মাংস সিঙ্কে কাটার পরে না আমি অনেক ক্লিন করি, মানে একদম স্প্রে করে ডিসইনফেক্ট সব কিছু করে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর হাঁড়ি পাতিল ধুই। আগে সব একদম ক্লিন করে তারপর হাঁড়ি পাতিল ধোয়ার কাজ করি, কারণ সিঙ্ক তো একটাই। আমার তো 2টা সিঙ্ক নাই যে একটাতে আমি মাছ মাংস কাটাকাটি করে ওটাতে ধুবো আর একটাতে আমি হাঁড়ি পাতিল ধুবো। কী করার আছে, একটার মধ্যেই ম্যানেজ করতে হবে। তো এই জন্য একটু হাইজিনটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট সবার জন্যই আসলে, কারণ সবার বাসায় বেশিরভাগই মোস্ট অফ দ্য টাইম সবার বাসায় সিঙ্ক একটাই থাকে। এক্সাইটেড, তার মধ্যে তাড়াহুড়া, তার মধ্যে আমি ব্লগ বানাবো দেখে ক্যামেরা সেট করে রাখছি, যে ভিডিও বানাইতে যখন দিয়ে দিছি ভুলেই গেছি দিক দিয়ে ভিডিও হচ্ছে। আর এত লম্বা ভিডিও হয়ে গেছে, প্রায় 15-20 মিনিটের, কারণ এগুলো দেখাচ্ছি অনেক কম টাইম, তাই না? কিন্তু এত লম্বা এগুলো আমি এখন যখন আমি এডিট করতে বসছি তখন দেখি যে এত বড় ভিডিও। ও মাই গড, আল্লাহু আকবার। যাক,
তারপরেও ম্যানেজ করে কোন দিকে কাটবো কোন দিকে রাখবো করে করে তারপর সেট করলাম আর কি। বাচ্চারা খুব এক্সাইটেড, নানা আসবে, ছোট মামু আসবে, সবাইকে বলছি সবাই কাজে লেগে যাও। সবাই হেল্প করতেছে, কেউ ঘর গুছাইতেছে, কেউ ঘর সাজাইতেছে, কেউ ক্লিন করতেছে। আর আমার তো মেইন কাজ হচ্ছে রান্নাবাড়ি প্রথম, তারপরে হচ্ছে আমি ওরা সব কিছু গুছায় টুছায় রাখে ঘর, তারপরে এটার মধ্যে আমি আরও দেখি যে কি আরও গুছানো যায়, ওইটা কাজ করি আর কি। আমার বাবা না অনেক বেশি পরিষ্কার মানুষ মানে অনেক বেশি ক্লিন, পায়ে একটা বালু লাগতে পারবে না। আমি তো ভাই কাজ করি 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 ক্লিন করি, আবার যদি ময়লা হয়ে পড়ে থাকে 2-1 দিন এমনিও পার হয়ে যায়, কিন্তু আমার বাবার ওটা চলবে না। যখন ঘরে ঢুকে দেখবে যে ঘর একটু নোংরা বা অসব পরিষ্কার, সে নিজেই সব কিছু পরিষ্কার করা শুরু করবে। এখন আমি চাই না যে সে কাজ করুক, এই জন্য আমরা জোর সোরে একেবারে ঘর ডিপ ক্লিন করার চেষ্টা করতেছি, বাথরুম থেকে শুরু করে সব জায়গা, যাতে সে এসে বলতে না পারে এই জায়গা এমন কেন, ওই জায়গা ওরকম কেন, পরিষ্কার না কেন। এখানে আমি কিছু সবজি ছিল বাসায়, আমার বাবা সবজি খুব পছন্দ করে, মানে মিক্স ভেজিটেবল তার লাগেই, তো তার জন্যই বেসিক্যালি আমি রান্না করতেছিলাম। এখানে ফুলকপি ছিল, আলু, গাজর, যা যা ঘরে সবজি ছিল আর কি। আর আমি এবার যে বাঁধাকপিটা কিনছি না, বাঁধাকপিটা কেমন জানি মানে সিদ্ধ হতে চায় না। আমি কখনো বাঁধাকপি আলাদা করে সিদ্ধ করি না, কিন্তু এটা আলাদা করে হালকা সিদ্ধ করে তারপরে মিলাইতে হয়েছে, যতবারই করছি। কারণ প্রথমবার যখন করছি তখন দেখি যে ভালো হয় নাই, তো যেটার কারণে আমি এটা আলাদা করে সিদ্ধ বসাই দিছি। ওদিক দিয়ে আমি মাছ ভাজতেও ফ্রাইং প্যান দিয়ে দিছি। আল্লাহু আকবার। রান্না করতেছে আর একদিকে চিন্তা করতেছে যে খুব ইচ্ছা ছিল যে রোজাটা শুরু হবে, তো আব্বু, আমার ভাই, ফ্যামিলি সবাই একসাথে মিলে 1-2টা রোজা তো একসাথে করতে পারি, কিন্তু কোনোভাবেই টাইম মিলাতে পারি নাই। কারণ ওরা জব করে, ওদের কাজ আছে, পড়ালেখা আছে, তো কোনোভাবেই তারা ম্যানেজ করতে পারে নাই, যেটার কারণে রোজার আগেই সেই 2 দিন থেকে ঘুরে চলে গেছে। এই জন্য আবার মন খারাপও লাগতেছিল যে একসাথে ইফতার করতাম, সেহরি করতাম, ভালোই লাগতো, কিন্তু পসিবল হয় নাই, টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই কোনোভাবেই। যেটা আছে সেটাই, কিছু তো করার নাই। ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট? তার জন্য যখন যেই সিচুয়েশন, ওইটাকেই ভালো মতো উপভোগ করাই ভালো, তাই না? আমার খুব অস্থিরতা কাজ করতেছিল ভিডিওতে, তো আর আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি খুব অস্থির হয়েছিলাম যে রান্না টান্না করতেছি। আমার বাবা না আবার চিকন চালের ভাত খেতে পছন্দ করে না, মোটা চালের ভাত খেতে পছন্দ করে, কিন্তু আমার ঘরে তো চিকন চালই চলে। চাইছিলাম যে মোটা চাল কিনে নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছিলাম। সো ভাতটা বসাইতে বসাইতে চিন্তা করতেছি খাবে ঠিকই, কিন্তু মন ভরে খাবে না আর কি। এদিকে ফোনের চার্জ শেষ হয়ে গেছে একদমই, তো বসে একটু ফোনে চার্জ দিলাম, চার্জে লাগিয়ে চিন্তা করলাম যে চার্জ হোক, আমি আমার বাকি কাজ সারি। তো ফোন ওদিকে চার্জে দিয়ে আমি আমার রান্না টান্না শেষ করি, আর চিন্তা করতেছিলাম আর কি বানানো যায়। পরে আমি আরেকটা জিনিস বানাই, সেটা হচ্ছে বাদামের ভর্তা। আর এখানে একটু একটু রমজানের ডেকোরেশন আমরা করতেছিলাম, ঘর সাজাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে, আমি অনেক বছর ধরেই করি। এই যে আমার ডালটা আগেই রান্না ছিল, আমি আজকে শুধু মাছ, এই যে এটা হচ্ছে বাদাম ভর্তা, আর হচ্ছে সবজি, এই 3টা জিনিস রান্না করি ভাতের সাথে।
আর ওই যে রমজানের দেখেন কিচেনের কী অবস্থা। রমজানের যে ডেকোরেশনের কথা বলতেছিলাম, তো আমার অনেক বছর ধরেই, প্রায় বলতে গেলে আমার বিয়ের পর থেকেই, বাচ্চারা হওয়ার পর আরও বেশি আর কি, আমি রোজার মাসে না ঘর সাজাতে খুব পছন্দ করি। এখন তো কত কিছু পাওয়া যায়, কিনতে দেয় না, আগে তো এত কিছু পাওয়া যেত না। এই যে বাস দেখতেছেন, ওরা চলে আসছে, বাসের থেকে নামলো। তো বাসের থেকে নেমে ওদিক দিয়ে আসা যায় না, ভিতর দিয়ে ঢুকে আসতে হয়, তো আরেক দিক দিয়ে আমরা গিয়ে ওদেরকে রিসিভ করি। লম্বা জার্নি করে চলে আসছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখে আমার এখন আবার কেন জানি খারাপ লাগতেছে, কারণ আমি এটা যখন এডিট করতেছি ওরা এখন এখানে নাই, ওরা অলরেডি চলে গেছে। আর আমি ওরা থাকার কারণে তারপরে রোজা শুরু হয়ে যাবে, এই সব কিছু ঝামেলার কারণে আমি সময় মতো ভিডিও এডিট করতে পারি নাই, যার কারণে লেট হয়ে গেছে আর কি। বাসায় আসার পথে আমরা একটু আবার ওয়ালমার্টে গেছিলাম কিছু টুকটাক খাবার টাবার কেনার জন্য, তো ওগুলা নিয়ে আসছি। কিছু স্ন্যাক্স আইটেম আর কি, বাসায় ছিল না। সবাই খুব এক্সাইটেড, সবাই দৌড়াদৌড়ি করতেছে, খাবার টাবার গুছাইতেছে, কিন্তু ওরা আসতে না আসতে আমার মনও খুব খারাপ লাগতেছে, কারণ থাকবে তো খুব কম সময়। দুপুরের খাবারের ভিডিও আর আমার নেওয়া হয় নাই। তারপরে আমরা দুপুরে খাইতে খাইতেও অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। পরে এটা হচ্ছে অনেক রাতে, তখন কিছু স্ন্যাক্স এয়ার ফ্রায়ারে করে দিছিলাম, আর আমি কিছু ডাম্পলিং বানায় রাখছিলাম, ওই ডাম্পলিংগুলো আমি পরে বের করছিলাম। আর এদিকে কোল্ড কফি বানাইছিলাম, আরিয়া খাইতে চাইতেছিল, আমারও খাইতে ইচ্ছা করতেছিল, কোল্ড কফি বানাইলাম। দেখে আমার ভাই আবার ভালোই কুক করতে পারে, বিশেষ করে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ খাবার। সো ধনেপাতা কিনে নিয়ে আসছিলাম অনেকগুলা, রোজার উপলক্ষে আর কি। আমি ধনেপাতা একেবারে কেটে জিপলকে করে ফ্রোজেন করে আর কি রেখে দেব, যখন লাগবে আমি বের করে ইউজ করব, কারণ রোজার মাসে তো প্রচুর ধনেপাতা প্রয়োজন হয়। নর্মালি তো লাগেই, কিন্তু রোজার মাসে একটু বেশিই লাগে, কারণ আমরা খুব পছন্দ করি আর কি বেশিরভাগই খাবারে ধনেপাতা ইউজ করতে। একদিনে তো আর সব কিছু মানে শেষ করা যায় না রোজার প্রিপারেশন, কিন্তু একটু একটু করে করতে হয়। যখন যেটা মনে পড়ে সেটা বাজার করে আর কি গুছাই। বাচ্চারা খুব এক্সাইটেড, সবাই একসাথে মিলে বসে বসে টিভি দেখতেছে, এনজয় করতেছে, গল্প করতেছে। এবার রাতে আমাদের কারোই ভাত খাওয়ার পেটে জায়গা নাই, কিন্তু কিছু তো খাইতে হবে, অনেক লেট নাইট তখন। তখন ডাম্পলিংগুলো আমি নামাইছি, যে আমার ভাই বলতেছে যে এটা স্টিম করব না, আর কি চুলায় করবো আর কি, তো ওর মতো করে রেডি করতেছিল। আমার এই ভাইটা না আমার অনেক ছোট, প্রায় 13-14 বছরের ছোট। 14 বছর হবে না, 13 বছর, হ্যাঁ 13 বছরের ছোট। সবাইকে ভাগ বটরা করে দিচ্ছিলাম, 4 পিস 4 পিস করে, যদি আরও থাকে তাহলে আরও সবাই এক্সট্রা পাবে। সময়কে কোনোভাবেই ধরে রাখা যায় না, না কীভাবে সময়গুলো পার হয়ে চলে গেছে দেখতেছি আর খারাপ লাগতেছে। এই তো সারাদিনের ব্লগ এখানেই শেষ।
আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি এখনই।